বঙ্গোপসাগরে এই মুহূর্তে ভারী ধরনের কোনো দুর্যোগ নেই, তবে পোর্ট ব্লেয়ারের কাছে কিন্তু একটা মেঘ বা ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী সময়ে বা আগামী 72 ঘন্টার মধ্যে এই ঘূর্ণাবর্ত কিন্তু দক্ষিণ ভারতের দিকে এন্ট্রি নেবে এবং এর ফলে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা বঙ্গোপসাগরের মেঘ, তো কিছু মেঘ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে। তবে কি এই মেঘে বৃষ্টিপাত হবে? তবে না বন্ধুরা, এই মেঘে কোনো রকম বৃষ্টিপাত হবে না। শুধুমাত্র আকাশ একটু হয়তো মেঘাচ্ছন্ন থাকবে এবং উপকূলের জেলাতে 2-1 ফোঁটা বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরের বাতাস প্রবেশ করছে। সম্পূর্ণটা কিন্তু আজকে আপনাদেরকে লাইভ ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলুন আমরা এবার দেখে নিই যে ঘূর্ণাবর্তের কি আপডেট আমরা আপনাদেরকে দিতে পারছি। দেখুন, বঙ্গোপসাগর কিন্তু এই মুহূর্তে কোনো রকম দুর্যোগ নেই, তবে একটা ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে। ভিডিওর শুরুতে আপনাদেরকে জানিয়েছি এই হচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত কিন্তু আস্তে আস্তে কিন্তু দক্ষিণ ভারতের দিকে এগোচ্ছে, যেটা কিন্তু আপনারা একদম সরাসরি এই মুহূর্তে দেখতে পেলেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঘূর্ণাবর্ত এগানোর মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ ও উত্তরবঙ্গে কিছু জায়গায় মেঘাচ্ছন্ন থাকবে। যেমন ধরুন আগামীকাল কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আকাশ ধোয়া ধোয়া রয়েছে বা ধোয়া ধোয়া কিন্তু থাকবে, তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তো বাংলাদেশের ক্ষেত্রেও দেখা যাচ্ছে উত্তর বাংলাদেশে কিন্তু মেঘ একটু প্রবেশ করবে এবং আগামী সোমবার কিন্তু মেঘাচ্ছন্ন থাকতে দেখা যাচ্ছে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে। তবে আপনাদেরকে আবারও বলছি যে এই মেঘ কিন্তু বৃষ্টিপাতের মেঘ নয়। এই মেঘ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের যে মেঘের কিছুটা অংশ, সেই মেঘের অংশ কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু এর উপর দিয়ে প্রবেশ করবে। তবে কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা একদমই নেই। আপাতত 5 দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আর তাপমাত্রা নিয়ে তো কিছু বলার অপেক্ষায় রাখে না। আমাদের আবহাওয়ার পূর্বাভাস মতোই কিন্তু দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমছে এবং উত্তর ভারত থেকে কিন্তু আমাদের শীতল বাতাস বা হিমালয় থেকে শীতল বাতাস কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশের উপর কিন্তু প্রবেশ করছে। তো এই শীতল বাতাস প্রবেশ করা মানেই কিন্তু জাঁকিয়ে ঠান্ডার অনুকূল পরিবেশ তৈরি হওয়া। তো আপাতত দক্ষিণবঙ্গে যেটা দেখা যাচ্ছে যে আগামী 72 ঘন্টার মধ্যে বা কিছু কিছু সময়ের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে আমাদের বিশেষ করে পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রির ঘরে কিন্তু পৌঁছে গিয়েছে। যেমন এই মুহূর্তে যদি আমরা লক্ষ্য করি, বাঁকুড়া পুরুলিয়ার তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রি 11 ডিগ্রি করে রয়েছে এবং কিছু কিছু অঞ্চলে তাপমাত্রা 12 ডিগ্রি 13 ডিগ্রি ঘরে কিন্তু রয়েছে। এবং এই তাপমাত্রা বা এই শীতের স্পেল আগামী বেশ কয়েকদিন ধরে চলবে। তবে আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে দিই যে এই ডিসেম্বরের মাঝামাঝি কিন্তু দক্ষিণবঙ্গে আরও শীত পড়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আবহাওয়া সংক্রান্ত নতুন করে আর কিছু বলার নেই, নতুন কোনো সিস্টেমও নেই যে ঘূর্ণিঝড় বা দুর্যোগের। তো মোটামুটি আপডেট এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনি কোন জেলা থেকে দেখলেন অবশ্যই আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন।